দেখো ভাই, আফতারের নতুন পার্ট ফায়ার অ্যান্ড অ্যাশ হেগেছে, মানে কোনো ডাউট নেই, একদম হেগে ছড়িয়েছে। তবে আমি থিয়েটারে গেছিলাম জাস্ট একটা উত্তর খোঁজার জন্য। হ্যাঁ ভাই, প্রত্যেকে সিনেমা দেখতে যায়, তবে আমি একটা উত্তর খোঁজার জন্য গেছিলাম যে এই সম্পূর্ণ আফতারের যে কোর কনসেপ্ট রয়েছে, অর্থাৎ এওয়া যে সম্পূর্ণ গ্রহটার সব প্রাণীদের কানেক্ট করে রেখেছে, সে কোথায়, তার কি হলো। আপনি যদি আফতারের প্রথম পার্টটা দেখে থাকেন তো নো ডাউটলি জীবনে একটা বড় কিছু আপনি এক্সপিরিয়েন্স করেছেন, ওটা একটা মাস্টারপিস। খুব খারাপ লাগে যে সেই মাস্টারপিসটার নাম নিয়ে বর্তমানে মিস্টার ক্যামেরন সেই জিনিসটাকে নিয়ে যা করছে সেটা নিয়ে তো আলোচনা করব, তবে এই এওয়ারও একটা এক্সপ্লেনেশন দরকার ছিল। অ্যান্ড আই হোপ আপনারা অনেকেই জানেন না যে এওয়া কি অ্যাকচুয়ালি এবং কীভাবে কাজ করে। ফার্স্ট আপনাদের আফতার 3টা নিয়ে একটু কিছু বলি। কি বলবো, হাসি পাচ্ছে, কারণ বলার মতন সিনেমাটায় কিছু নেই। আপনি যদি আফতারের সেকেন্ড পার্টটা দেখে থাকেন, ওয়ে অফ দ্য ওয়াটার, ওইটা দেখলেই চলবে, থার্ড পার্ট দেখার প্রয়োজন নেই, কারণ অলমোস্ট সেম ইভেন্ট ঘটেছে। যে জিনিস আপনি আগে দেখেছেন সেটাই ঘটবে, কোনো কিছু চেঞ্জেস নেই। পরিচালক জেমস ক্যামেরন আগের বহু জিনিস এই সিনেমায় থুপে দিয়েছে। আগের কিছু মিউজিক, সেই গুজবাম দেওয়া মোমেন্টগুলো তিনি এই আশায় থুপে দিয়েছেন যে মানুষেরা হয়তো আবার সেই নস্টালজিক ফিল করবে, যেটা মানুষেরা করেননি। আর যার প্রভাব আফতারের বক্স অফিসে পড়েছে, টাকা তুলতে পারছে না ভাই সিনেমাটা, বুঝতে পারছেন? দেখো, এটাকে কোনোভাবেই খারাপ সিনেমা বলা যায় না। অবভিয়াসলি ভিজুয়াল তো দুর্দান্ত, একটা বড় স্ক্রিনে বা আইম্যাক্সে এটার এক্সপিরিয়েন্স এক অন্য লেভেলের, তবে কোনোভাবে আফতারের স্ট্যান্ডার্ডে এটাকে নেওয়া যায় না। আই মিন, সেই মানুষরা আবার ঝামেলা করছে, আবার নাভিরা মানে সেই এলিয়েন্সগুলো লড়াই করছে, এতগুলো বছরেও তাদের শিক্ষা হয়নি, বুদ্ধি হয়নি, সেম জিনিস চলে যাচ্ছে কন্টিনিউয়াসভাবে। অন্যদিকে জেক সালি, যাকে নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, যে একটা মানুষ কিভাবে বেইমান হতে পারে। মানে মানুষেরা পৃথিবী ত্যাগ করে অন্য গ্রহে যাচ্ছে কারণ মানুষের রিসোর্স শেষ হয়ে যাচ্ছে, তো এটা অবভিয়াস না যে আমরা ওখানে গিয়ে ওই গ্রহর রিসোর্সগুলো ব্যবহার করব। তো এখানে খারাপ ভাবার কিছু নেই ভাই, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো জেক সালি কেন মানুষদেরই ত্যাগ করে সেই এলিয়েনদের সাথে যোগদান দিল, এটা নিয়েও একটা ফানি ভিডিও বানাবো। তবে আফটারের থার্ড পার্ট যে সেম ঝোল আপনাদের খাইয়েছে যেটা আগের দুটো পার্টে খাইয়েছে, এটাতে কোনো ডাউট নেই। অ্যান্ড আই হোপ আপনারা থার্ড পার্টটা দেখে নিয়েছেন, কারণ কিছু স্পয়লার থাকবে এই ভিডিওতে। নতুন কিছু জিনিস তারা অ্যাড করেছে, লাইক অ্যাশ পিউপিল, যারা সেই ভলক্যানিক দুনিয়াতে থাকে। অন্যদিকে আমাদের যে মেইন ক্যারেক্টার জেক সালি, তার ফ্যামিলিটাকে আরো ভালো মতন এক্সপ্লোর করেছে। স্পাইডার নামক যে সেই ছেলেটা ছিল, যে সেখানকার সেই এলিয়েনগুলোর সাথে বসবাস করছিল, তারও একটা দুর্দান্ত স্টোরি দেখিয়েছে, এবং এই ফ্র্যাঞ্চাইজির ফিউচার সেই হবে এইটুকুনি তো বোঝা যাচ্ছে। আই মিন, একটা ছেলে, সে মানুষ, সে আচমকা প্যান্ডোরা গ্রহে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে দিয়েছে, যেটা মেডিকেল ছাড়া আর কিছুই না। আর অবভিয়াসলি এইটা হয়েছে সেই গ্রহের একটা কি বলবো শক্তিশালী বিং, যার কোনো আকার নেই, যাকে সবাই এওয়া বলে ডাকে। মানে এওয়া হচ্ছে সেই গ্রহের এলিয়েনদের দেবী, তাদের গডেস। সে সেই স্পাইডারকে ওরকম বানিয়ে দিয়েছে যাতে সে শ্বাস প্রশ্বাস নিতে পারে। এখন ব্যাপার হচ্ছে যে এইটা দেখে মানুষদের মনে আরো লোভ লাগবে যে সেই গ্রহে আমরা যেমন জিনিসপত্র চুরি করতে গেছি, তা সত্ত্বেও আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমরা সেখানে শ্বাস প্রশ্বাস নিতে পারি না। তো মানুষদের কাছে যদি সেই প্রযুক্তি বা সেই উপায় চলে আসে, তাহলে তো সেই গ্রহের একদম পিছন। তো চলো এবার এওয়াকে নিয়ে একটু আলোচনা করা যাক। আপনাদের প্রথম পার্ট যদি দেখে থাকেন, সেই সায়েন্টিস্টগুলো একটা জিনিস দেখে একদম ফ্যাসিনেটেড হয়ে যায় যে সম্পূর্ণ গ্রহটা এক টাইপের নেটওয়ার্কের সাথে কানেক্টেড। মানে গাছের শিকড়, ছোট ছোট শিরা উপশিরার মতন সারা গ্রহটাকে কানেক্ট করে রেখেছে। আর এটার কারণেই কিন্তু অবশেষে মানুষেরা সেই এলিয়েন্সগুলোকে সাহায্য করা শুরু করে যে এই গ্রহটা থেকে জানার অনেক কিছু আছে, চারিদিকে সারপ্রাইজ। এইটুকুনি তো আমরা জেনে গেছি যে এই গ্রহের প্রাণীরা, মানে যাদেরকে নাভি বলা হয়, তারা এওয়াকে তাদের দেবী মনে করে, গডেস মনে করে। কে এই এওয়া? এওয়া হচ্ছে একটা প্ল্যানেটারি কনসিয়াসনেস। মানে যদি বলতে চাই তো সম্পূর্ণ গ্রহটা হচ্ছে একটা শরীর এবং এওয়া হচ্ছে তার হার্ট। এবং এওয়া এই গ্রহের প্রত্যেকটা প্রাণীকে, মানে জলজ প্রাণী বলো বা আকাশে যারা উড়ে বেড়াচ্ছে বা যারা মাটিতে চলছে, সবাইকে একটা নেটওয়ার্কে কানেক্ট করে রেখেছে। প্রত্যেকে এওয়ার সাথে লিঙ্কড, সেই জন্যই তো বলে যে তারা এওয়ার সন্তান। আমরা দেখি না যে সেই নাভিরা তাদের যে নিউরাল বার্ডসটা রয়েছে সেটা গাছের সাথে কানেক্ট করে, মানে সেই এওয়ার সাথে কানেক্ট করে তার সাথে যুক্ত হওয়ার জন্য। তো এওয়া হচ্ছে একটা মিস্টেরিয়াস শক্তি যেটা এই সম্পূর্ণ গ্রহটার ব্যালেন্স ধরে রাখার চেষ্টা করছে। ইভেন নাভিরা তাদের পূর্বপুরুষদের সব স্মৃতিগুলোকে এক্সপিরিয়েন্স করার জন্য বা অন্যান্য প্রাণীদের সাথে কমিউনিকেট করার জন্য এওয়ার ব্যবহার করে থাকে। প্রথম পার্টে হয়তো মনে আছে যে মানুষেরা যখন জিতেই গেছিলো, সব কিছু ধ্বংস করে দিয়েছিল, তখন জেক সালি সেই ট্রি অফ সোলস আছে না, সেই গাছটা যেখানে গিয়ে সব নাভিরা প্রার্থনা করে,
সেখানে গিয়ে এওয়ার কাছে গিয়ে প্রার্থনা করে যে তুমি আমাদের বাঁচাও, আমাদের গ্রহে মানুষেরা তো সব কিছুই ধ্বংস করে দিয়েছে, মানে পৃথিবীর কথা বলছে, এখন তারা এই গ্রহটাকে আসছে ধ্বংস করার জন্য, তো তুমি একমাত্র আছো যে আমাদের মানে এই গ্রহটাকে বাঁচাতে পারবে। এবং পরের দিনই সেই মানুষদের কাছে যখন এলিয়েনরা হেরেই যাচ্ছিল, মানে সেই নাভিরা, তখনই সেই গ্রহের প্রত্যেকটা প্রাণী, মানে প্রত্যেকটা হিংস্র প্রাণী একত্রে চলে আসে সেই মানুষদের এগেনস্টে লড়াই করার জন্য। জাস্ট ইমাজিন। সো এরকম একটা মিরাকেল ঘটাতে পারে এওয়া, যার প্রমাণ আমরা এই থার্ড পার্টেও দেখলাম। সেই জলের মধ্যে যে স্কুইডের মতন জিনিসগুলো ছিল, সেই এলিয়েনগুলো, তারা মানুষদের উপর আক্রমণ করে যখন এবার রিয়েলাইজ করে যে প্রকৃতির ব্যালেন্সগুলো সব বিগড়ে যাচ্ছে। সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টের টুলকুনদের দেখিয়েছিল তিমির মতন, মানে টুলকুন হচ্ছে তাদের কাছে একটা পবিত্র প্রাণী যে এই সমুদ্রের এবং বাইরের সব ব্যালেন্সটা বজায় রাখে। তবে মানুষেরা এসেছে টুলকুনের ব্রেনটাকে এক্সট্র্যাক্ট করার জন্য, কারণ টুলকুনের যে ব্রেনের মধ্যে এক টাইপের সিনাম বা এক টাইপের লিকুইড রয়েছে যেটাকে তারা অমৃতা নাম দিয়েছে, মানে নামও দিয়েছে অমৃত, বোঝো। ওয়েল, সেটার মধ্যে কিছু অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে যেটা মানুষদের এজ কমিয়ে দেয়, মানে মানুষরা বুড়ো হয় না, মানুষেরা অমরত্ব পাবে ভাই। তো সেই কারণেই মানুষেরা এই গ্রহতে আবার এসেছে জ্বালাতন করার জন্য। প্রথমবার তারা এসেছিল মাইনিং করার জন্য, এখন এসেছে এই টুলকুনের মাথা শিকার করার জন্য। তো এওয়া যখন বোঝে যে এই প্রাকৃতিক ব্যালেন্স সব কিছু বিগড়ে দিচ্ছে মানুষেরা, তো চলো আবার অন্যান্য জন্তুদের পাঠাও। তো এওয়া হচ্ছে একটা শক্তিশালী বিং, একটা মানে প্রচণ্ড পাওয়ারফুল, যে সম্পূর্ণ গ্রহকে আপনার এগেনস্টে লাগিয়ে দিতে পারে। এবং একটা জিনিস যেটা আমরা দেখেছি যে জেমস ক্যামেরন বহু জায়গা থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এই সিনেমাটা বানিয়েছে। লাইক অ্যাভাতার, এই নামটা, তারপর এই টুলকুন, এই পবিত্র গ্রহ, যার সব থেকে বড় উদাহরণ হচ্ছে গিয়া হাইপোথেসিস, মানে গিয়া, যেটাকে জেমস লাভলক 1970 সালে এক্সপ্লেন করেছিল। এবং গিয়া এই নামটাও এসেছিল এক গ্রিক দেবীর থেকে। তো কি এই জিনিসটা আপনাদের খুবই শর্টে এক্সপ্লেন করে দিই। এই থিওরি অনুযায়ী এই সম্পূর্ণ পৃথিবীটা একটা জীবিত প্রাণী এবং তার মধ্যে থাকা সব কিছু হচ্ছে তার অঙ্গ, যার মধ্যে মানুষরাও রয়েছে, মানে মানুষ, পশু, পাখি, সম্পূর্ণ প্রকৃতি এই প্রাণীটার, মানে এই পৃথিবীর শরীরের অঙ্গ। মানে এমন না যে পৃথিবীতে মানুষেরা বা অন্যান্য প্রাণীরা এসে ঝট করে অ্যাডাপ্ট করে নিয়েছে, তা না। প্রাণীরা এই পৃথিবীর পরিবেশটাকে চেঞ্জ করেছে বসবাসযোগ্য বানানোর জন্য। লাইক আর্লি স্টেজে তো পৃথিবী এরকম ছিল না। প্রথমে কি মানুষ বা অন্যান্য প্রাণীরা এখানে বসবাস করতো? একদমই না। আস্তে আস্তে পরিবেশ চেঞ্জ হয়েছে, একটার পর একটা প্রাণী এসেছে যারা ধীরে ধীরে চারপাশের সারাউন্ডিংটা চেঞ্জ করেছে এবং এই পৃথিবীটা আরও বসবাসযোগ্য তৈরি হয়েছে। মানে এমন না যে আগের থেকেই বসবাসযোগ্য ছিল পৃথিবী, তারপর মানুষ বা অন্যান্য প্রাণীরা এটাকে অ্যাডাপ্ট করেছে, তা না। বরং আমরাই এই সব কিছুকে চেঞ্জ করেছি, আমরাই পৃথিবীটাকে এরকম বানিয়েছি। সো পৃথিবী হচ্ছে একটা মেন প্রাণী যার শরীরের অঙ্গই আমরা, মানে আমরাই চালাচ্ছি এই গ্রহটাকে। বলে আমি আপনাদের খুবই শর্টে ব্রিফলি জিনিসটা বোঝালাম, তো এটার একটা বড় এক্সপ্লেনেশন রয়েছে। তো ঠিক তেমনই প্যান্ডোরাতে রয়েছে এওয়া। ওয়েল, অনেক মানুষ আবার এওয়াকে ইভিল, বদমাই, শয়তান অনেক কিছু মনে করতে পারে। বিশেষ করে এই অ্যাশ পিপল যারা এই পার্ট 3-র ভিলেন, তারা কিন্তু এওয়াকে তাদের নিজেদের দেবী হিসাবে মনে করে না, এওয়াকে পূজ্য করে না। কেন করে না? কারণ তারা একটা ভলক্যানিক জায়গায় বসবাস করতো যেখানে ভলক্যানোটা অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে তাদের সম্পূর্ণ স্থানটা জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যায়। বিশেষ করে এই নাভিরা এওয়ার সাথে কানেক্ট করার জন্য যে গাছটা ব্যবহার করে না, যে ট্রি অফ সোলস, ওই সব কিছু ভলক্যানোতে ধ্বংস হয়ে যায়। তো তারা এওয়াকে ডাকে কিন্তু এওয়া কোনো রিপ্লাই দেয় না, যার কারণেই তারা এওয়াকে ত্যাগ করে দিয়েছে এবং নিজেদের মতন করে বসবাস করা শুরু করে। মানে চারিদিকে ধ্বংস করা, অন্যান্য প্রাণীদের উপর অত্যাচার করা, এইসব করেই তারা কাটাচ্ছে। এখন বহু থিওরি এটা আছে যে এওয়া তাদেরকে সাহায্য করেনি কারণ তারা বহু আগে থেকে এওয়াকে মান্য করতো না। অন্যদিকে এই পার্থিতে এই জিনিসটা দেখিয়েছে যে সেই জলের নাভিরা, মানে জলের এলিয়েনগুলো এবং জঙ্গলের এলিয়েনগুলো, তারা প্রত্যেকেই কিন্তু এওয়াকে মান্য করে এবং এই জিনিসটা নিয়ে তারা খুব সিরিয়াস। যাই হোক, এওয়ার বিচার নিয়ে প্রশ্ন করা যাবে না, এওয়াকে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, তারা খুব সিরিয়াস। তো একটা ধার্মিক দিকও আনছে এই গল্পে তারা। তো ইয়েস, এইটাই ছিল সিনেমার কোর কনসেপ্ট, যেটা থেকে ভটকে এই সিনেমাটা একটা অন্যদিকে চলে গেছে। মানে এই গ্রহের মিস্ট্রিটা আমাদের কোথায় দেখাবে তা না দেখিয়ে কোথায় এদের ইন্টারনাল ঝামেলা, হ্যান ত্যান। ওয়েল, পার্ট 3-র বাজে রিভিউ থাকার অনেক কারণও রয়েছে। সেটা হচ্ছে যে এটা নাম আফতার। ওয়েল, আফতারের প্রথম পার্টটা দেখে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল, তারপর সেকেন্ড পার্টটা আসলো, সব কিছু দেখার পর আমাদের এক্সপেকটেশন একটু হাই ছিল। তো থার্ড পার্ট সেটা কোনোভাবে মিট করতে পারেনি, কারণ আপনি অলমোস্ট সেম জিনিসই দেখেছেন। তো যেমনটা বললাম, থার্ড পার্ট হেগেছে, এটাতে কোনো ডাউট নেই। তবে যেমনটা বললাম যে এই এওয়ার কিছু উত্তর আমি খুঁজতে গিয়েছিলাম যেটা থার্ড পার্টে এক্সপ্লেন করেছে, এবার কীভাবে সব কিছুর উপরে নজর রেখেছে, এই জিনিসগুলোকে দেখাচ্ছে। তো বলতে পারি যে আফতার তার সেই কোর কনসেপ্টে আবার ফিরে আসছে। হোপ ফর দ্য বেস্ট, আশা করি ভালোই হবে। এরকমভাবে মানুষদের ডিসঅ্যাপয়েন্ট করবে না যেমনটা এই পার্টে হয়েছে। বাট আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা জানাতে একদমই ভুলবেন না, আমি ওই জানতে ইচ্ছুক। ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। টাকা পয়সাতে চাইনি। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।